আপনারাও যদি চান একটা সুন্দর সন্ধে কাটাতে বন্ধু-বান্ধব বা ফ্যামিলির সঙ্গে, তাহলে কিন্তু এই ক্যাফেটা আপনাদের জন্য বেস্ট। কেমন আছেন ফুডিজরা? আবার চলে এসেছি নতুন একটা ক্যাফের খোঁজ নিয়ে। অনেক ক্যাফে কিন্তু এখন শান্তিনিকেতনে হয়েছে অলিতে গলিতে। সব ক্যাফেই অ্যাস্থেটিক, কোনোটা কম কোনোটা বেশি। চলুন ঘুরে আসি এমনই একটা অ্যাস্থেটিক ক্যাফে থেকে। আজকে বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, ভাবলাম নতুন একটা ক্যাফে এক্সপ্লোর করি শান্তিনিকেতনে। তো আমি আর প্রগতি ঠিক করলাম আপনাদের নিয়ে যাব নতুন একটা ক্যাফে এক্সপ্লোর করাতে। চলে এসেছি আমরা লোকেশনটাতে। লোকেশনটা পরে বলে দিচ্ছি, নামটাও পরে বলবো। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। কথায় বলে না, ভগবান যেটা চায় সেটাই হয়। এর আগে গেছিলাম একটা লোকেশনে, কিন্তু ওখানে এত ভিড় এত কেওস ছিল, তাই ওখানে শ্যুট করতে পারলাম না। চলে এসেছি একটা এমন লোকেশনে যেটা কিছুদিন ধরে আমি ভাবছি আসবো, কিন্তু আসতে পারছি না। এটা একটা খুব সুন্দর অ্যাস্থেটিক একটা ক্যাফে। লোকেশন তো আমি পরে বলে দেবো, না সেটাও বলবো। তাহলে চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। আজকে বৃষ্টির দিন, বৃষ্টি পড়ছে একটুখানি দুপুর থেকে, তো বেশ ভালো লাগছে। আর আপনাদেরকে একটা সুন্দর ক্যাফেতে আনতে পেরে আমি আর প্রগতিও সত্যি খুব খুশি। আজকে আমরা যেখানে এসেছি, এখানের পরিবেশটা এত অসাধারণ, শান্ত, সুন্দর, একটা স্নিগ্ধ ব্যাপার আছে। আর প্রত্যেকটা কর্নার মানে এত অ্যাস্থেটিকভাবে সাজানো, মানে দেখে চোখ ফেরানো যাচ্ছে না, অসম্ভব সুন্দর। এবার আমরা খাবারের অপেক্ষা করছি, আর দেখাবোই কি আমরা অর্ডার করেছি। মেনুও দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রত্যেকটা জায়গাতে রয়েছে একটা মানে অসাধারণ একটা ফিলিং আর কি। তো আপনারাও আসুন যদি আপনাদের পছন্দ হয় আজকের ব্লগটা। আমরা অর্ডার দিয়েছিলাম দার্জিলিং টি আর ব্ল্যাক কফি। তো একটা চাই চুমুক দেওয়া যাক। ভীষণ রিফ্রেশিং, মানে কি বলবো আর, খুবই সুন্দর একটা জায়গা। এখানে এসে ঘন্টার পর ঘন্টা টাইম কেটে যাবে বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে। তো অবশ্যই এই জায়গাটা আপনাদের আসা উচিত। কিছু কিছু জায়গা শুধু ক্যাফে নয়, এক একটা মোমেন্ট হয়ে থেকে যায়। এখানে আমি আর প্রগতি বসে অনেকদিন পরে এরকম নীরবে কিছু টাইম স্পেন্ড করছি। বেশ ভালো লাগে, লোকজন সেরকম নেই, শান্ত পরিবেশ, বৃষ্টি হয়েছে, ওয়ার ওয়েটিং ফর আওয়ার ফুড টু কাম। এটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স আর কি। লোকেশন তো আমি নিশ্চয়ই পরে বলবো, আপনারাও আসতে পারবেন চাইলে। আর এরপরে তো আমরা খাবারটা টেস্ট করে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো এটা কেমন আর কি। হ্যাঁ, সব কিছু তো টেস্ট করে একবারে জানানো সম্ভব নয়, কিন্তু আমরা অর্ডার করেছি বার্গার আর স্যান্ডউইচ। তো ওটা আসুক, আমরা নিশ্চয়ই টেস্ট করে বলবো আপনাদেরকে এখানকার কোয়ালিটি কেমন ফুডের। সামনে চলে এসেছে দারুণ সব লোভনীয় খাবার। খাওয়ার তো খাবোই, কিন্তু তার আগে আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। প্রেজেন্টেশনটা কিন্তু অসাধারণ। আর স্যান্ডউইচের যা কোয়ান্টিটি, মানে দুজনের জন্য এনাফ। আমরা দুজন খেয়ে আমাদের পেট ভর্তি হয়ে যাবে। তারপরেও আছে একটা বার্গার। এবার খাবার খেয়ে বলি কেমন। প্রগতি আমাকে বলছে তুমি বার্গারটা ট্রাই করো, বলছে ঘচকটো ব্যাপার, পুরো মেস হয়ে যাবে। তো আমাকে এটাই ট্রাই করতে হবে, মেসটা আমিই করি আর কি। আর এটা প্রগতি ট্রাই করে আপনাদেরকে বলবে কেমন। তাহলে বার্গারটা খেয়ে দেখি। দেখা কি আছে, চিকেনের পিসেস আছে এখানে, শসা আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, সস লাগানো রয়েছে একটা কিছু। ভালো খেতে বেশ, ঠিক আছে, যেমন বার্গার হওয়া উচিত। গুড। আমি এটাকে 10-এর মধ্যে 7.5 দিচ্ছি। অনুরাগ তো খেয়েইছে বার্গারটা, ও বলেছে ওর ভালোই লেগেছে। ওর থেকে আমি ছিনিয়ে নিয়েছি, আমিও এক বাইট নেবো আর কি। ভালোই খেতে। এবার তাহলে টেস্ট করে দেখি। এটা হচ্ছে কি আফগানি চিকেন স্যান্ডউইচ, কেমন খেতে একটুখানি আপনাদেরকে বলবো। আর এটাও ভালো। এটা আলাদা ফ্লেভার আছে এটার মধ্যে। গুড। এটা আমি বলবো এসে ট্রাই করতে একবার। আফগানি চিকেন স্যান্ডউইচ খুব ভালো খেতে। আমি এটাকে 9 দেবো স্যান্ডউইচে। ভেরি গুড, টেস্টি। আর অ্যাম্বিয়েন্সের জন্য এখানে আসতেই হবে। স্যান্ডউইচ আমার ভীষণ পছন্দের একটা খাবার, মানে স্ন্যাক্সে আমার স্যান্ডউইচ খেতে ভীষণ ভালো লাগে। ব্রেকফাস্টেও বানাই মাঝে মাঝে, তাই আজকে ক্যাফেতে এসেও স্যান্ডউইচই খাচ্ছি আর কি। হেভি টেস্ট, দারুণ 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 টেস্ট। ভেতরে পুরো চিকেন ভর্তি, ক্যাপসিকাম, পেঁয়াজ, শসা, অনেক কিছুই আছে। আপনারা এখানে আসলে স্যান্ডউইচ অবশ্যই ট্রাই করুন, যদি আপনাদের ফেভারিট হয়ে থাকে স্যান্ডউইচ আমার মতন। খাওয়া দাওয়া করলাম। স্যান্ডউইচটা মানে এত বড় ছিল
দুজন তো না আসলে আমরা শেষ করতেই পারতাম না, আমার দ্বারা তো ইম্পসিবল ছিল। প্রত্যেকটা খাবারের টেস্টও ভালো, ইভেন এখানের যিনি ওনাদের বিহেভিয়ারও ভীষণ ভালো, আর অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথা হবেই না। যাই হোক, সব মিলিয়ে বেশ ভালো জায়গাটা। আর লোকেশনটা অনুরাগ বলে দিচ্ছে। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। লোকেশনটা বলে দিই, লোকেশনটা হচ্ছে গিয়ে ফুলডাঙ্গা, একদম স্ট্রেট চলে আসবেন, দেখতে পাবেন হচ্ছে গিয়ে জল ট্যাঙ্কি, তার পাশেই রয়েছে ক্যাফে আনন্দম। আর রাস্তাটা চলে যাচ্ছে একদম সারাবতী পার্কের দিকে। তো আশা করছি বুঝতে পেরে গেছেন লোকেশনটা। সবাই প্লিজ এখানে ভিজিট করবেন আর জানাবেন খাবার দাবার কেমন আর অ্যাম্বিয়েন্স কেমন। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে শিগগিরই নতুন একটা ফুড ব্লগ নিয়ে বা লাইফস্টাইল ব্লগ নিয়ে। চলুন বাবা, এটা টেক কেয়ার।